এই সকল গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে এই আয়না ঘরের সৃষ্টিকর্তা নরেন্দ্র মোদীকে যিনি প্রভু মেনেছিলেন, সেই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিচার হতে হবে জনতার আদালতে, জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্টের পূর্বে আমাদের সকল রাজনৈতিক দলের যেই ঐক্যটা ছিল সেখানে ফাটল ধরেছে। এটা মানতে হবে, বাস্তবতা বুঝতে হবে, স্বীকার করুক আর না করুক। একজন রাজনীতিবিদ হিসেবে আমি অনুভব করি 5ই আগস্টের পূর্বের ঐক্য এই মুহূর্তে নাই। সেই ঐক্যটাকে আবার গড়ে তুলতে হবে। প্রথমত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যটা অটুট রাখতে হবে। সেটা যদি আমরা না রাখি তাহলে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, ভারতের দাদাগিরি আবার শুরু হবে। সেটা আমরা চাই না। এবং ওই ভারতের বিরুদ্ধে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটা অটুট রাখতে হবে। অতএব আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং তৌহিদি জনতাকে অনুরোধ জানাতে চাই, আগে নিজের বিবেকটা পরিষ্কার করুন। জিজ্ঞেস করুন আপনার কেবলা কোনটা, মক্কা নাকি দিল্লি। আগে ঠিক করুন আপনার প্রভুকে, রব্বুল আলামিন আল্লাহ নাকি নরেন্দ্র মোদী। সবার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, কেবলাটা ঠিক করুন, নিজের রবের প্রতি মাথা নত করুন এবং তৌহিদি জনতা একত্রিত হন। আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ওই আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। সর্বশেষ শুধু এটুকু বলতে চাই, 5ই আগস্ট যে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত নয়, ষড়যন্ত্র চলছে। আওয়ামী প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, ভারতীয়রা এখনো নিয়োজিত। অতএব ঐক্যবদ্ধ থাকুন। প্রয়োজনে আবারও আন্দোলন হবে, আবারও সংগ্রাম হবে। আমরা রক্ত দিতে শিখেছি, আবারও রক্ত দিব, কিন্তু বাংলার মাটিতে ওই আওয়ামী লীগ এবং ভারতের দাদাগিরি আর মেনে নিব না ইনশাআল্লাহ। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।